এখন আমি আছি বগুলা মহাশ্মশান ৫১ পীঠ কালী পূজা ও মেলাতে। প্রতি বছর পৌষ মাসে এই মেলা আয়োজিত হয়। মূলত মা সতীর যে ৫১টি রূপ আছে তার প্রতিটি রূপেরই প্রতিমা পূজা করা হয় এই সময়। তো চলো মেলার ভেতরে ঢোকা যাক। আমাদের পুরাণে কথিত আছে মা সতী তার পিতা দক্ষরাজ্যের অনিচ্ছা সত্ত্বেও মহাদেবকে বিবাহ করেন। এই প্রতিশোধ নিতে দক্ষরাজ এক যজ্ঞের আয়োজন করে, আর সেই যজ্ঞে সব দেবদেবীকে নিমন্ত্রণ করলেও মহাদেবকে নিমন্ত্রণ করে না। এই কথা যখন মা সতী জানতে পারে তখন সেই যজ্ঞে মা সতী উপস্থিত হন। মা সতীকে দেখে তার পিতা দক্ষরাজ মহাদেবকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে, যেই অপমান না শুনতে পেয়ে মা সতী দেহত্যাগ করে। মহাদেব যখন জানতে পারে মা সতী দেহত্যাগ করেছেন তখন প্রচণ্ড রেগে যেয়ে মা সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে দেয়। মহাদেবকে থামানোর জন্য ভগবান বিষ্ণু নিরুপায় হয়ে তার দেহকে ৫১ খণ্ডে খণ্ডিত করে, যে খণ্ডগুলো ভারতের বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের একটি স্থানে যেয়ে পড়ে। আর এইসব স্থানে এক একটি করে পীঠ তৈরি হয়, আর একেই বলে ৫১ পীঠ। তো তোমরা দেখতে পাচ্ছ যে মা সতীর ৫১ পীঠের যে ৫১টি রূপ আছে, প্রত্যেকটি রূপের প্রতিমাই কিন্তু এই মেলায় রয়েছে। অ্যাকচুয়ালি মেলায় প্রচণ্ড ভিড় ছিল, আর আমি ফোন ক্যামেরাতে ভিডিও করি তার জন্য অতটা ভালো ভিডিও করতে পারিনি। তাও যতটা করেছি তোমরা বুঝতে পারবে যে এখানে মা সতীর ৫১টি রূপের প্রতিমা রয়েছে। প্রতি বছর পৌষ মাসে এই মেলা শুরু হয়, আর মাঘ মাসে সরস্বতী পুজোর দিন এই মেলা শেষ হয়ে যায়। তো প্রতি বছরই এই মেলার যে প্রতিমাগুলো সেগুলো একটা প্যান্ডেল আকারে করা হয়, কিন্তু এবার দেখছি যে এরা মণ্ডপ করে দিয়েছে, তাহলে আর প্রতিবারের মতন প্যান্ডেল করা লাগবে না। তো মণ্ডপগুলো দেখো ৫১টা ভাগে মণ্ডপগুলো ভাগ ভাগ করা রয়েছে। তো এখানে একটা ঝর্ণার টাইপের কিছু একটা বানিয়েছে, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে, এখনো কাজ চলছে। নেক্সট ইয়ারে হয়তো বা ফুল কমপ্লিট হয়ে যাবে মণ্ডপটা। তো দেখো উপরেও কিন্তু এরা ছাউনি দিয়ে দিয়েছে, তো খুব ভালো লেগেছে আমার ব্যাপারটা। বগুলা স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের মতন লাগে। বগুলা রেল স্টেশন থেকেই কিন্তু মেলাটা দেখা যায়। মেলাতে এখন অতটা ভিড় নেই, সন্ধ্যা হতে হতে প্রচণ্ড ভিড় হয়ে যায়। যেহেতু আমি ব্লগ ভিডিও করব তাই ফাঁকাতেই এলাম। আর সরস্বতী পুজোর দিন তো প্রচণ্ড ভিড় হয় মেলাতে, এত লোকজন যে পাই রাখা যায় না। তো তোমরাও চলে আসতে পারো। রানাঘাট থেকে মাত্র ৫টা স্টেশন পরই কিন্তু বগুলা স্টেশন, আর বগুলা স্টেশন থেকে ৫ মিনিট লাগে। তো চলো এবার মেলার ভেতরে যাওয়া যাক। তো মেলাতে যাবতীয় সব কিছুই কিন্তু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ পুজোর সব জিনিসপত্র, আর এখানে ঘর সাজানোর জন্য ফুলের বাহার রয়েছে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার কিনতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কিছু কিনলাম না, কারণ কি কিনলে আমার পুরো ২ হাতই ভর্তি হয়ে যাবে, তখন আমার ভিডিও করতে অসুবিধা হবে, তার জন্য আমি তেমন কিছু কিনলাম না। এরপর দেখলাম একটা লটারির দোকান। তো এখানে বড় বড় জিনিসগুলো এমনিই ওরা টাঙিয়ে রাখে, কখনো কপালে মেলে না, তার জন্য ফালতু ফালতু টাকা নষ্ট করলাম না। এরপরে দেখি একটা ব্যাগের দোকান, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু আমি কিনলাম না। এরপরে মেলার ভেতরে গেলাম। মেলার ভেতরে দোকানগুলো রয়েছে যা নেবেন ২০ টাকা ৩০ টাকা। আমি যখন ইন্ডিয়াতে ফার্স্ট আসি তখন এইসব দোকানগুলো যা নেবেন ১০ টাকা কিংবা ৫ টাকা কিংবা ২০ টাকা পর্যন্ত লাস্ট ছিল, কিন্তু আস্তে আস্তে এত দাম বেড়ে গেছে। এরপরে দেখি যে বাচ্চাদের কিছু খেলনা, তো দেখে খুব ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চারা গাড়িতে ঘুরছিল, আনসুর কথা মনে পড়ছিল, ও একটু বড় হলে ও এসে এই গাড়িগুলোই খেলতে পারবে। এছাড়াও মেলাতে ড্রাগন ট্রেন ছিল, ডিস্কো কার ছিল, বাচ্চাদের জন্য মিকি মাউস ছিল, আর লাফিং জাম্প ছিল। তো একা একা এইসব রাইডে চড়তে ভালো লাগে না, সাথে ফ্রেন্ড সার্কেল আসলে কিন্তু খুব মজাই লাগে। আর নাগরদোলনা আমি দেখলাম না, নাগরদোলনায় উঠতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে আমি একটি ব্যাগের দোকানে গেলাম। ভাবলাম যে মেলায় যখন এসেছি তখন কিছু একটা তো নিজের জন্য কেনাকাটি করি,
কিন্তু ব্যাগের দাম শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এই সামান্য একটা পার্সের দাম এরা বলছে 300 টাকা। তো এর থেকে ভালো ব্র্যান্ডেড কোনো পার্স কিনে নেওয়াই ভালো মেলার থেকে না কিনে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যা হতে হতেই সব দিকে লাইটে জিনিসপত্রগুলো যেন আরও গর্জিয়াস লাগছিল। আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমার জিনিসপত্রগুলো দেখে কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু আর করার নেই। তো আমার সামনে অনেক কাপেলসরা ঘুরে বেড়াচ্ছিল। এই কাপেলসরা মেলায় আসলে একটা ভয় সবসময় থাকে যে কখন কোন ব্লগারের ভিডিওতে না তারা উঠে যায়। যদিও তারা বাড়ি থেকে না বলে আসে, কিন্তু কোন সময় যে তারা কোন ব্লগারের ভিডিওতে উঠে যায় আর বাড়িতে ধরা খেয়ে যায়। সন্ধ্যা হতে হতেই লোকজনের ভিড়ও বাড়তে থাকলো। তো এখানে 15 টাকার দোকান আর 30 টাকার দোকানের গলি। তো তোমরা এখান থেকে যা ইচ্ছা কিনে নিতে পারো। তারপরে এখানে একটা কফির দোকানও ছিল। এবার আমি যে গলিতে যাচ্ছি সেখানে চারদিকে এত ফুচকার দোকান, কিন্তু আমার ইন্ডিয়ান ফুচকা অতটা ভালো লাগে না, তার জন্য আমি আর খেলাম না। ফুচকার দোকানগুলোর সামনেই ছিল বাদামের দোকান। তো চারদিকে এসব খাবারের দোকান দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই, কারণ কি আমি ডায়েট করছি, তার জন্য সব খাবার আমি খাবো না। বেছে গুছেই কিছু কিছু খাবারই খেয়েছিলাম মেলাতে। এরপরে একটি গলিতে আসলাম, সেই গলিতে শুধু টেডির দোকান। টেডিগুলো কিন্তু খুব কিউট কিউট, দেখেই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার ছিল না, কারণ কি যদি আমি এগুলো কিনে বাড়ি নিয়ে যেতাম মা খুব বকতো। বাড়িতে এত টেডি রয়েছে যেগুলো আমি ইউজই করি না, সব খাটের তলে রেখে দিয়েছি। এর পরে যে গলিটা ছিল সেখানে ছিল শুধু পানের দোকান। তো এখানে স্পেশাল ফায়ার পানও ছিল, কিন্তু আমার ফায়ার পান খেতে খুব ভয় লাগে, তাই আর আমি খেলাম না। অ্যাট ফার্স্ট আমি খুঁজে পেলাম স্মোকি বিস্কুটের দোকান। আমি অনেক মেলাতে এই স্মোকি বিস্কুট খুঁজেছি, কিন্তু আমি পাইনি। এই ফার্স্ট টাইম আমাদের বগুলা মেলাতে এই স্মোকি বিস্কুট এসেছে। তো তার জন্য আমি ট্রাই করলাম, কারণ কি নতুন নতুন জিনিস কিন্তু ট্রাই করতে আমার খুব ভালো লাগে। তো একটা গ্লাসের ভেতরে একটা ওরিও বিস্কুট দিয়েছে আর কিছু অন্য টাইপের বিস্কুট দিয়েছে। বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে আমার। তারপরে এর ভেতর নাইট্রোজেন কিংবা নাইট্রোজেন গ্যাস টাইপের কিছু একটা দিচ্ছে, এটাই মূলত ধোঁয়াটা হয়। তো চলো ট্রাই করে দেখি কি হয়। তো ফার্স্টে আমার খেতে খুব ভয় লাগছিল, আর আমি বুঝতে পারছিলাম না ধোঁয়া এত কম কেন হচ্ছে। তো লাস্টে যখন আমি খাই, মানে লাস্টের বিস্কিটটা যেটা ওরিও বিস্কিট ছিল, ওটাতেই বেশি ধোঁয়া হতো। তো এটাই আর কি আমার ভালো লাগলো মোটামুটি। তারপর আমার ফেভারেট মথুরার কেক। তো এটা নিরামিষ কেক। এই কেক খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই মেলায় যাই এই কেক আমি খেয়েই থাকি। তো মথুরার কেক ফার্স্টে 5 টাকা করে পিস ছিল, এখন সেটা 10 টাকা করে পিস হয়ে গেছে। তো খুব ভালো লাগে এই কেকগুলো খেতে আমার। এরপরে একটি মাটির পুতুলের দোকানে গেলাম। এখানে এত সুন্দর সুন্দর মাটির পুতুল ছিল। আমি আগে বেশ মাটির পুতুল জিনিসপত্র কিনতে খুব ভালোবাসতাম, তবে এখন আর আমার ভালো লাগে না। আর প্রত্যেক মেলায় এরকম একটা ট্যাটুর দোকান থাকে, যেখান থেকে ট্যাটু না করাই ভালো। এরপরে এসেছে একটা আচারের দোকান। এই দোকানে অনেক আচার ছিল। তো এইসব আচার দেখেই অনেকটা লোভ লাগে, আর লোভনীয় টাইপের আচারগুলো। কিন্তু তুমি যদি একবার এই দোকানের আচার খেয়ে থাকো, তখন আর তোমার এইসব আচার দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে না। তো আমি কিছু ক্যান্ডি নিলাম, কারণ কি এসব ক্যান্ডি খেতে আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমি কিছু ক্যান্ডি নিলাম, আচার আর নিলাম না। শীতকালে মেলাতে পিঠাটা পাওয়া যায়, তো আমার পিঠা খেতে খুব ভালো লাগে। তো এখানে পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা ছিল। দিদি কিছুদিন আগে পাটিসাপটা পিঠা বানিয়েছিল, তার জন্য পাটিসাপটা পিঠা আর খেলাম না, শুধুমাত্র ভাপা পিঠাটাই ট্রাই করলাম। আমার মা ভাপা পিঠাটা খুব সুন্দর বানায়, তো মেলার ভাপা পিঠাটাও খুব সুন্দর ছিল। এরপরেই আমার চোখে পড়ে পটেটো স্প্রিং রোলের সেই দোকান। তো আমি এত খুঁজেছি এই পটেটো স্প্রিং রোলগুলো যে বলার মতন না। তো অ্যাট লাস্ট আমি পেয়ে গেলাম। তো আর কি আমি ট্রাই করে ফেললাম এগুলো।
প্রায় 2 বছরের মতন এই পটেটো স্প্রিং রোলগুলো আমি মেলাতে খুঁজছি, কিন্তু আমি পাইনি। এই ফার্স্ট টাইম আমাদের বগুলা মেলাতেই এই পটেটো স্প্রিং রোল, তারপরে স্মোকি বিস্কিট, বেশ মানে ইউনিক খাবার এসেছে, যেটা আমার খুব ভালো লাগলো, তার জন্য কি ট্রাই করে নিলাম। এছাড়াও দোকানে বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এসব ছিল, কিন্তু এগুলো তো খেয়েই থাকি, তার জন্য আর এগুলো খেলাম না, শুধুমাত্র পটেটো স্প্রিং রোলটাই নিলাম। দেখো এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয়, তো খেতেও কিন্তু ততটাই সুন্দর আর ভালো ছিল, খুব মচমচে ছিল, মানে অনেকটা সেই আলু ভাজা চিপসের মতন, যে আলু চিপস মেয়োনিজ কিংবা টমেটো সস দিয়ে খাচ্ছি এরকম টাইপেরই লাগছিল, তো আমার ভালো লেগেছে। সর্বশেষে পাপড়ি চাট আর ভেলপুরের একটা দোকানে গেছিলাম, কিন্তু এত ভিড় দেখে আমি বাড়ি চলে আসলাম, কারণ কি রাত হয়ে গেছিল অনেকটা। সো গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল আর আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। জানি না রাত্রে জ্বর আসে কিনা, কারণ কি বাইকে এসেছি তো খুব ঠান্ডা লেগেছে, আর সেরকম শীতের পোশাকও ছিল না, তার সামান্য এই হুডিটাই ছিল। গলাও ব্যথা করছে, তো গলা যদি খারাপ হয়ে যায় তাহলে তো হয়েই গেল, ভিডিও আর এডিটিং করতে অনেক টাইম লাগবে, ভয়েস আর দিতে পারবো না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।